গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের তোমার তানুস ডায়েরি আর আমি হলাম তানু। তো আজকে 2 আগস্ট আর 7:30 বাজে সন্ধ্যা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে এই যে কালকে আমার বার্থডে, আর আমি হচ্ছে এমন একজন ব্যক্তি যে আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকি। আর মানে আমার বার্থডে যদি কেউ ভুলেও যায়, মানে এটা মানে হবে না কোনো দিনও, মানে যারা আমার ক্লোজ তারা আমার বার্থডে ভুলতে পারে না। এই কারণে কারণ আমি নিজেই বলে দিই আমার এই দিন বার্থডে, আমি এই করবো। তো মনে রাখাটা খুব একটা তাদের কাছে খুব একটা কঠিন ব্যাপার না, কারণ আমি এটা খুব সহজ করে দিই ব্যাপারটা। তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে একটু পর থেকে শুরু করব, কারণ আপাতত কোনো প্ল্যানিং নেই। এরা কি সারপ্রাইজ দেবে আমায়, এটা নো, মানে কেমন একটা পার্সন বুঝতে পারছো যে আমি নিজে ভাবছি যে আমি সারপ্রাইজ পাবো কি পাবো না। তো জানি না পাবো কি পাবো না। থ্যাঙ্ক গড লকডাউন নেই, তাও একটু আশা আছে যে কিছু হতে পারে। মানে লকডাউন থাকলে আমি কোনো আশাই রাখতাম না যে আমার বাচ্চাতে কিছু হতে পারে। ওকে, আর রিজনটা এত তাড়াতাড়ি স্টার্ট করার রিজনটা হলো এই যে খুব মানে এমন একটা বাজে ব্যাপার আছে ক্রিয়েট হয়েছে আমার সাথে, এরকম আমার লাইফে হয়নি আজ পর্যন্ত। তো প্রথমেই বললাম আমি মাংস খেতে খুব ভালোবাসি। তো মাংস খেতে আমি যেহেতু খুব পছন্দ করি, আজকে এবার কালকে হচ্ছে সোমবার আমার বার্থডে পড়েছে, আর সোমবার শ্রাবণ মাস চলছে যখন আমি শিবের জন্য উপোস করি। তো সেই দিন আমার নিরামিষই থাকে, নিরামিষ না, আমি একদম প্লেন সাবু ফল এসবই খাই। সেই কারণে আজকে আমাদের মাংস আনা হয়েছে, চিকেনই এনেছে, তো রান্না করেছি। আর রান্না বান্না এটা ওটা করতে করতে আমার একটু টাইম লেগে গেছে, আর আমার 3টে থেকে টিউশন পড়ানো ছিল। তো আমি রেডি হয়ে খেতে বসছি তখন 3:10 ওরা চলে এসছে, ভাবলাম তাড়াতাড়ি খাই। তো এই তাড়াহুড়োতে কী হচ্ছে, মাংস রান্নার সময় হয়তো যখন কষাচ্ছিলাম কোনো হাড় টুকরো হয়ে ভেঙে গিয়েছিলো ছোটো, তো ওই হাড়টা আমার গলার মধ্যে ঢুকে গেছে। প্রথমে তো আমি বুঝতে পারিনি, কিন্তু যত টাইমটা যাচ্ছে আমার খুব প্রবলেম হচ্ছে। আমি ভিডিওটা স্টার্টিং করার আগেই দৌড়ে বাথরুমে গেলাম। আপনি একটা মানে বমি হচ্ছে, গলায় হাড়টা আটকে আছে, ইভেন রক্ত পর্যন্ত বেরোচ্ছে গলা থেকে। খুব অসুবিধা নিয়ে আমি পড়িয়েছি বসে। এবার পড়ানোর সময় তো কথা বলতেই হয়, তখন খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু ভাবলাম যে ঠিক আছে পড়িয়ে নিই, তারপর দেখা যাবে। তো আসার পর তাই পড়িয়ে উঠে তারপরে আরও ব্যাপারটা বাজে দিকে টার্ন নিচ্ছে। হয়তো এর থেকে খারাপ হলে আমি ডাক্তারের কাছে যাবো, ভেবেছিলাম আপনি বেরিয়ে যাবে খুব ক্ষুদ্র একটা কিছু, তো সেটা দেখছি হচ্ছে না। তো এই একটা প্যাথেটিক মুমেন্টে রয়েছি আমি। কালকে আমার বার্থডে, আর আজকেই আমার সাথে এইসব বাজে কিছু হতে হলো। তো এইসব কথা বললাম তোমাদের, আমাকে একটু রুগী লাগছে দেখতে, কিছু মনে করো না। প্রথমে ভেবেছিলাম যে আজকে আমার স্থির করা ছিল যে আমি রাখি মেকআপ লুক একটা ক্রিয়েট করব, বাট এই মানে হাড়টা ঢুকে, মাংসের হাড়টা গলা ঢুকে আমার সব প্ল্যান, আমার ভালো লাগছে না, কিছু কথা বলতে পারছি না, বারবার করতে হচ্ছে, গলার একটু প্রবলেম হচ্ছে। কিন্তু আবার ভাবলাম যে বাচ্চার একটা ব্লগ যদি ওরা সারপ্রাইজ কিছু দেয় আমায়, তাহলে সেটা তাহলে মিস হয়ে যাবে। জানি না যদি সারপ্রাইজ দেয় তাহলেই এই ব্লগটা আমি এডিট করে ছাড়বো, না হলে ছাড়বো না। ওকে, তো যাই হোক, শুধুমাত্র তোমাদের তো এইসব বকবক করে আমি দেখাবো না, তো তোমাদের কাছে একটা জিনিস দেখাবো, হচ্ছে এটা হচ্ছে জ্যাকলিন হিল প্যালেট, দ্য জ্যাকলিন হিল প্যালেট। এটা একটা আইশ্যাডো প্যালেট, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করিয়েছি, পরশু দিন এসছে এটা। ওকে, তো অনেক সময় আমি যখন অ্যামাজনে রিভিউ দেখি অনেকের কাছে ভাঙা জিনিসপত্র যায়, তো আজ পর্যন্ত আমার লাইফে অ্যামাজন থেকে কিছু ভাঙা জিনিসপত্র আসেনি। তাও আইশ্যাডো প্যালেটটা নিয়ে আমি একটু ভয় ছিলাম, কারণ খুব সফটলি হ্যান্ডেল করতে হবে এটাকে, তো এরা যদি কোনো রকম প্রবলেম করতো ওটা ভেঙে যেত। তো প্যালেটটা দেখো এরকম, প্যালেটের লুকটা। এটার দাম হচ্ছে 375 টাকা, আর এর যে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো। ওকে, আর বলবো যে কোনো রকম তো স্পন্সর ভিডিও না এটা। ওকে, এটা আমি নিজে কিনেছি, নিজের টাকা দিয়ে কিনেছি, কারণ সেই লেভেলে এখনও পৌঁছাতে পারিনি। তো স্পন্সর ভিডিও না, আমি এমনি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যাতে তোমাদের বাই করতে সুবিধা হয়, যেন সার্চ করতে না হয়। ওকে, দেখো ওখানে 35টা কালার রয়েছে।
এই ইয়েলো কালার, ব্ল্যাক কালার, তো 35টা কালার এখানে রয়েছে। কালারগুলো বলবো না যে হাই লেভেলে ভালো, কারণ বললাম এটা স্পন্সর ভিডিও না, সেই জন্য আমি এটা অনেস্ট রিভিউ দেবো। ওকে, তো কয়েকটা ম্যাট কালার রয়েছে আর কয়েকটা একটু শিমারি রয়েছে। আমার জাস্ট পাগলের মতো দেখতে লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। আমার ভালো লাগছিল না যে আমি নিজে রেডি হয়ে বসবো, কারণ আমার মুডটাই অফ হয়ে গেছে, জানো তো, ওরকম কাটা একটা ঢুকে বারবার ওরকম হচ্ছে। তো দেখো এই যে এইগুলো ম্যাট কালার। ওকে, আর দু একটা শিমারি কালার আমি তোমাদের সাথে শেয়ার করছি। কয়েকটা রয়েছে একটু শিমারি কালার রয়েছে। দেখছো, হালকা, খুব একটা বেশি না। দু একটা ম্যাট রয়েছে, দু একটা শিমারি কালার রয়েছে। তো এই প্যালেটটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে 375 টাকার দাম লেখা, ওখানে এমআরপি 999 রয়েছে, আর ওরা ডিসকাউন্টে 375 করে রেখে দিয়েছে এটা। কিন্তু যারা বিগিনার্স রয়েছে, যারা সবেমাত্র মেকআপ শিখছো, তারা এটা নিতে পারো, বা যারা টিনেজার, যারা টুকটাক মেকআপ করো বা শখে কেনো আইশ্যাডো প্যালেট, তো তারা এটা কিন্তু তোমাদের কালেকশানে রাখতে পারো। ওকে, তো এটা আমি জাস্ট এমনি বাই করেছি অ্যামাজন থেকে, কজ আমার ভিডিও পারপাসে। আরও অনেক কিছু অ্যামাজন থেকে আমি বাই করতে হবে। রিসেন্ট অ্যামাজনে কিন্তু প্রাইম ডে একটা সেল দেবে, যারা প্রাইম মেম্বার্স তাদের জন্য কিন্তু 6 আর 7 আগস্টে 6 আর 7 তারিখে একটা সেল দেবে। তো অবশ্যই তোমরা কিন্তু চেক করো, দারুণ দারুণ কিন্তু ওরা ডিসকাউন্ট এটা ওটা অনেক কিছু দিচ্ছে। তো আমার লুকটা নিয়ে কেউ কোনো ব্যাড কমেন্ট দিও না, বিরক্তকর লাগছে আমার গলা নিয়ে। আমি একদম মানে জাস্ট হেড টাইপ অফ লাগছে যে আমি কেন চিকেন খেতে গেলাম, এরকম লাগছে এখন। তো এই ছিল আমি বলবো না এখানে শেষ হচ্ছে না, এটা লেন্দি হবে, এটা চলবে। যে এরপরে দেখা হচ্ছে, একটু রাত করে দেখা হচ্ছে, যে দেখা যাক সারপ্রাইজ প্ল্যান করে কিনা। আমি আগে থেকে একটুখানি ক্যামেরা সেটিং করাবো, যদি করে তাহলে এই ভিডিওটা আসবে, নাহলে আসবে না। ওকে, তো যদি ওরা আমার জন্য কোনো প্ল্যানিং করে থাকে, তো সেটা অবশ্যই আমি ক্যাপচার করে রাখবো, আমার স্পেশাল মোমেন্ট, তাহলেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখা যাক আমার। তো চলো, একটু রাতে দেখা হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে। হ্যাঁ গাইস, বললাম তোমাদের আমি আসবো, একটু রাত হলে আসছি। কথাটা কমিয়ে দেওয়া বন্ধ করো, একটুখানি কমিয়ে দেবো ভিডিওটা হতে। তোমাদের বললাম আমি রাত হলে আসছি, তো তাই এসছি। এর একটা ছোট্ট খাট্ট সরি, হ্যালো, আরে আমার একদম ওই ফোন ঘাটতে, বাবা টাকা ভরে দিয়েছে, আর ঘাটতে ঘাটতে পুরো বন্ধ হয়ে গেছে। সবাই ফোন করবে, তাড়াতাড়ি করে চার্জ দিতে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, রাখো। বের করে নিয়ে আসি, এখানটা নিয়ে আসুন তো। এখন কেকের ছবি তোলা হচ্ছে, আর মা ফোন করলো। কেকটা দেখা যাচ্ছে, দেখা যাবে যখন কাটবো তখন। রেইনবো যেটা ছিল, চকলেট রেইনবো ব্লাস্ট। ওখানে তো পেটে যাবে, সেই কেকটা সেইটা কাটিস তুমি দেখতে পাচ্ছ না। এই যে দেখো আমার বার্থডে কেক, এরকম দেখতে। চলো কেক কাটা হবে। ওকে, আয় চলে 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 কাটবো, তাহলে কাটবো।
বলো হ্যাপি বার্থডে বলো। you, birthday to you, ma, happy birthday to you. তোমার বিআইটা যাচ্ছে। দেখা একদম রেনবো রেনবো হয়ে গেছে সত্যি সত্যি এটা না। টেস্টি। নাও কেকটা ভেতরটা কালারটা আলাদা। দেখো birthday to you. ভালো করে ঢুকো So yum. Happy birthday to you, ma. বলো বলো। Thank you. হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে Happy birthday to you, ma. Thank you so much. Happy birthday. তো এই হচ্ছে আমার বার্থডে আজকের আয়োজন। আর ব্লগটা আমি কন্টিনিউ করছি, কালকে সকালে দেখাচ্ছি। ওকে, টাটা। তো দেখছো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার বাবা আসছে শ্যামনগরে, পায়েস রান্না করেছে আমার জন্য, সেটা আমাকে দিতে আসছে। সো ব্লেসড, সেই জন্য সেটা আনতে যাচ্ছি। বাবা আসতো আমার বাড়িতে, আর যেহেতু এখন বিভিন্ন প্রবলেম চলছে চারিদিকে, ভাইরাস এটা ওটা, তো বললো আমি ডুববো না, আমি বাইরে থেকে দিয়ে চলে যাবো, তো জিনিসটা খুব ওয়ার্ড লাগে। সেই জন্য বললাম তোমার আসতে হবে না, আমরা যাচ্ছি। তো বাবা শুধু ঘাট পার হয়ে আসবে, আমি পায়েসটা গিয়ে নিয়ে আসবো। ওকে চলো, রাস্তায় গিয়ে কথা হচ্ছে। এই যে দেখো পায়েস নিয়ে চলে এসেছি, মা আমাকে পায়েস পাঠিয়েছে জন্মদিনে, এই ফলগুলো পাঠিয়েছে, আরও পাঠিয়েছে আমসত্ত্ব, নিজে হাতে আমসত্ত্ব তৈরি করেছে, আমসত্ত্ব পাঠিয়েছে, চানাচুর, ঝুড়ি ভাজা, চকলেট, আর সব থেকে বেস্ট থিং এটা এটা আমার সব থেকে প্রিয় জিনিস, এটা হচ্ছে পান্তুয়া বা গোলাপ জামুন, যা কিছু বলা হয়।
তো এটার স্পেশালিটি আজকে আর একটু বেড়ে গেছে, কারণ এটা কোথাও পাওয়া যায়নি। সব রাখি পূর্ণিমায় দোকানে সব সোল্ড আউট হয়ে গেছিলো। তো অনেক দূর থেকে বাবারটা নিয়ে এসছে, চন্দননগরে গিয়ে বাবারটা নিয়ে এসছে আমার জন্য। ভদ্রেশ্বরে এটা পাওয়া যায়নি, অনেক দোকান খুঁজেছি পাইনি। তো সেজন্য এটা আমার কাছে খুব 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 স্পেশাল। তো অনেক 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 থ্যাংক ইউ বাবাকে এটা আনার জন্য। আমি অনেক দিন ধরে পান্তুয়া খাইনি, লকডাউনের পর, মানে লকডাউন থেকে শুরু হয়েছে। তো অনেক থ্যাংক ইউ বাবাকে এটার জন্য। দেখো আজকে আমার জন্মদিন, আর আজকে সোমবারও বটে। তো আজকে জন্মদিনের জন্য কোনো স্পেশাল কিছু আয়োজন নেই। আজকে আমি ভালো করে পুজো দিচ্ছি, শিব পুজো, শ্রাবণ মাসে সোমবার রয়েছে। তো সেই কারণে সারাদিন উপোস ছিলাম আমি, আর এখন পুজো দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা আমার ছোট্ট শিব ঠাকুর। এর সাথে তোমাদের পরিচয় করানো হয়নি। এই ছোট্ট একদম সাদা বাটিতে আমি এই রূপোর শিব ঠাকুরটাকে এভাবেই রাখি। তো এই যে আমার ঠাকুর। তো এবার জন্মদিনে গিফট দেখানোর পালা। তো সব থেকে মূল্যবান গিফটগুলো আমি তোমাদের শো করব। তো এই গিফটগুলো আমাকে আমার স্টুডেন্টরা দিয়েছে। দেখো কি সুন্দর কার্ড নিজের হাতে বানিয়েছে, এটা আমার স্টুডেন্ট দিয়েছে, যার নাম হচ্ছে শিল্পী। ও খুব সুন্দর আঁকতে পারে, আর খুব সুন্দর মানে ডেকোরেশন করেছে কার্ডটা। আর সবাই করেছে, সবারটা খুব সুন্দর হয়েছে, সবারটা প্রত্যেকে খুব সুন্দর কার্ড আমাকে প্রেজেন্ট করেছে। এটা হচ্ছে সুস্মিতা বলে আমার স্টুডেন্ট গিফট করেছে। খুব খুশি হয়েছি আমি, মানে ওরা কালকে আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছে। এটা দিয়েছে বর্ষা, দারুণ সুন্দরভাবে কার্ডটা ডিজাইন করেছে আমার জন্য, কত সময় নিয়ে ওরা ভেবে এটা করেছে, অসাধারণ, অনেক থ্যাংক ইউ। আর নেক্সট হচ্ছে এটা, হ্যাঁ এই কার্ডটা আমাকে হেমা বলে আমার এক স্টুডেন্ট দিয়েছে। ও এইসব করতে খুব এক্সপার্ট, ওইসব প্রত্যেক টিচার্স ডেতেও আমাকে এরকম বানিয়ে বানিয়ে বিভিন্ন ধরনের গিফট দেয়। আর বার্থডের সব থেকে স্পেশাল গিফটটা আমি বার করছি, সেটা হচ্ছে এটা। আমি বলবো এটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মানে দারুণ লেগেছে এই গিফটটা আমার। তো এটা আমার খুব পছন্দের, খুব পছন্দের, একদম সেম টু সেম হয়েছে, মানে এদিক ওদিক কিচ্ছু হয়নি, একদম সেম টু সেম হয়েছে। আর নেক্সট ওই আমাকে একটা এঁকে দিয়েছে, এই যে আমার পোর্ট্রেট, এটা এঁকে দিয়েছে, এটা আমার খুব পছন্দের হয়েছে, একদম ছবি যেরকম ছিল তেমনই এসছে, হুবহু এক। তো অনেক অনেক থ্যাংক ইউ তোদের সবাইকে, যারা আমায় উইশ করেছিস, যারা আমায় গিফট করেছিস, প্রত্যেককে অনেক থ্যাংক ইউ। এটাও শিল্পী এঁকেছে, খুব সুন্দর আঁকে, দারুণ সুন্দর হয়েছে। মাচিকে হ্যাপি বার্থডে বলে দাও। এই যে পাক্কু বলে হ্যাপি বার্থডে মাচি, হ্যাপি বার্থডে। জিবু দেখাচ্ছ? ওহো, থ্যাংক ইউ সবাইকে, অনেক 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 থ্যাংক ইউ, যারা আমার জন্মদিন উইশ করেছে, ফ্রেন্ডরা, আমার ফ্যামিলি মেম্বার, এভরিওয়ান। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর সেদিন সোমবার উপোস ছিল বলে কোনো রকম খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই অন্য একদিন হবে, আর সেদিন তোমাদের সাথে আবার শেয়ার করবো। টাটা, বাই, ভালো থেকো।